সাপ জঙ্গল দিয়ে যাচ্ছিল, বুঝছেন? তো যেতে যেতে সাপটির সঙ্গে মুখোমুখি হয় একটি ধারালো অস্ত্রের। ওই যে রাজা বাদশাদের আমলে যে বড় বড় ধারালো অস্ত্রগুলো ছিল, সেগুলো রাস্তায় পড়েছিল। তো সাপ যেতে যেতে সেটার সঙ্গে ধাক্কা লাগে। তো সাপ অনেকটা আঘাত পায়। অনেকটা আঘাত পরে সে ক্ষিপ্ত হয়ে গেছে, অনেকটা সবল মারে সেই ধারালো অস্ত্রটাকে। তো সবল মারার পর সাপটি আরও বেশি আঘাত পায়, তার মুখের মধ্যে কাটা যায়। সাপটি পর্যাপ্ত পরিমাণ আঘাত পায়, বুঝছেন? তো সাপ মনে মনে ভাবলো, এটা আমার শত্রুপক্ষ, একে আমি আর ছাড়ছি না। তো সাপ রাগে ক্ষিপ্ত হয়ে সেই ধারালো অস্ত্রটাকে পুরোটাকে পেঁচিয়ে ধরলো। তো পেঁচিয়ে ধরার সঙ্গে সঙ্গে দেখা গেলো কি জানেন, সেই সাপটা অনেকগুলো টুকরো হয়ে গেল, মানে অনেকগুলো খণ্ডে ভাগ হয়ে গেল। সাপটা বাঁচতে পারলো না, সাপটা মারা গেল। তো এখানে একটা জিনিস আমরা কি বুঝলাম জানেন? এই ছোট গল্প দ্বারা আমরা এটা বুঝলাম যে অতিরিক্ত রাগ করা ভালো না। অতিরিক্ত রাগ, অভিমান, ক্ষোভ কোনো কিছুই অতিরিক্ত ভালো না। আপনি অফিসে গেলেন, রাগ করে চলে আসলেন, চাকরিটা আপনার চলে গেল, ক্ষতিটা কিন্তু আপনারই হলো। রাগ কিন্তু কিছুক্ষণ পর থাকবেই না, কিন্তু আপনার বড় একটা ক্ষতি হয়ে গেল। দেখুন, আপনি রাগ করে যাই করুন না কেন, সবগুলোতে আপনি হয়তোবা আঘাত পাবেন, নয়তোবা আপনার কোনো জিনিস হারিয়ে যাবে, আর নয়তোবা আপনার বড় একটা ক্ষতি হয়ে যাবে। এই রাগ করার কারণে সম্পর্ক নষ্ট হবে, বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে ঝগড়া হবে। রাগ খুব যত থাকবে, তত আপনি তিলে তিলে ধ্বংস হয়ে যাবেন। সো একটা কথাই বলবো, রাগটাকে কন্ট্রোল করুন। আর আমার এই ভিডিও থেকে কি বুঝলেন একটু কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে একটা শেয়ার করবেন।